গুড মর্নিং বন্ধুরা। আর আজকে এখন বাজে 6:30 সকাল। 6:30 ব্রাশ করে চা খাওয়া হয়ে গেল। এবার যাবে ছেলে স্কুল। এখনও সূর্যই ওঠেনি। এবার ছেলেকে স্কুলে ছাড়তে যাব। এই যে ছেলে আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি, কারণ ওর গাড়ি পেরিয়ে যাবে, ওই জন্য ও তাড়াতাড়ি হাঁটছে। ছেলেকে তুলে দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে আলু আর কি বলছো ওটা, ওল তরকারি করবো বলে ধুয়ে রেখেছি। আর এখানে হয়েছে আলু ফুলকপির তরকারি। আর আর আমার স্নান হয়ে গেছে, কাপড় চোপড় ধোয়া, ঠাকুরকে পুজো দেওয়া। পুজো বলতে আমি এখানে পুজো করি না, বলতে ঠাকুরের খাবার যেটা সেটা দিই না, কিন্তু ধূপকাঠি, গাছের জল যেগুলো হয় সেগুলো দিই। আমি নতুন করে ঠাকুর আর পাতিনি, শুধু সাই বাবাই আছে, ওটাকেই মানি। আর কাপড় চোপড় ধোয়াও হয়ে গেছে স্নান করে। আর চুলটা আঁচড়ানো হয়নি, আঁচড়াবো। আর এদিকে ভাত আছে, এই যে কালকের ভাত, কালকে সবজি কিছু কিছু জিনিস আছে, ওটা দিয়ে সকালের হয়ে যাবে। আর দুপুরে আলু ফুলকপি তরকারি থাকবে একটু, আর আলু ওলের তরকারি। আর দেখি ডাল ফাল কিছু করব, কারণ আজকে হচ্ছে শনিবার, নিরামিষের দিন। তো চলো দেখতে থাকো। আর সকালেই সেই চা হয়েছে, লাল চা, এখনও দুধ চা হয়নি, ওর পাপা আসবে তারপরে দুধ চা করবো। আর ছোটোটা দেখছে টিভি, সকালে উঠেই টিভি চালু হয়ে গেছে। আর ওর তো স্কুলে ভর্তি হচ্ছে না, কারণ লকডাউন করে স্কুলে ভর্তি করিনি এখনও। দেখি আজ থেকে হয়তো ওকে টিউশন দিব বলে এসেছি কথা। তো হয় আজ থেকে, নাহলে সোমবার থেকে যাবে ও। তবু এবিসিডিটা যেটা স্কুলে হয় সেটা তবু তো শিখতে পারবে, ওই জন্য আজ থেকে ওকে টিউশনে পাঠাবো। আর কাপড় চোপড় মেলা হয়নি, এখন মেলবো, চুলটা আঁচড়াবো, তারপরে আবার তোমাদের সামনে আসছি চায়ের সময়। এই যে আলু ভাজা, সকালে আলু ফুলকপির তরকারি, আলু ওলের তরকারি, একটু একটু সব খাওয়া হয়ে গেছে, কারণ ছেলে স্কুল থেকে এসেছে, ওকে দিয়েছি। আর এদিকে আছে ডাল, আর এটা আছে ভাত। তোমাদেরকে বলেছিলাম যে পরে ফিরে আসছি, আর চায়ের সঙ্গে সেটা আর হয়নি, কারণ রান্না করতে শুরু করেছিলাম তাড়াতাড়ি করে। তারপরে ছেলে স্কুল থেকে এলো, ছেলেকে খেতে দিয়েছি। যে জামা কাপড়গুলো ছেড়ে রেখেছি, কালকে সানডে যেহেতু স্কুলে জামা কাপড়গুলো ছাড়া আছে। তারপরে শরীরটা মানে দুর্বল টাইপের হয়ে গেছে, যেটা ডাক্তার বলছে শরীরে ভিটামিন কম আর রক্ত কম। তো সেটার থেকেই আমার মানে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। আর কথা বলছি সেটা উল্টাপাল্টা কী বকছি কি না জানি না, ভুলভাল বকে যাচ্ছে। এখনও শরীরটা ঠিক হয়নি, তবে একটু এখন ভালো আছি। আর তার মধ্যে কোভিড টেস্ট হলো, তারপরে রক্তে রিপোর্ট করতে দিয়েছিল, সব রকম টেস্ট করা হয়েছে। কারণ খেতে পাচ্ছিলাম না, বমি হচ্ছিল, পটি হচ্ছিল, তারপরে জ্বর, সর্দি, কাশি, অম্বল, মানে যেটা গ্যাস হয় সেটা, সব রকম। তার টেস্ট করার পরে দেখা গেল কোভিড হয়নি, এটা শরীরে মানে ভিটামিন গ্লুকোজ কম আছে সেই জন্য। তো তারপরে এখন ডাক্তার বলেছে ডাব, দই, তারপরে ঠান্ডা যেসব জিনিসগুলো সেটা খেতে, আর 3 দিন স্যালাইন টানতে, সকাল বিকেল গিয়ে 2 টাইম গিয়ে। তো আর যাইনি, শরীরটা এখন ভালো আছে বলে আর যাওয়া হয়নি, আর যাবও না, কারণ স্যালাইন টানতে ভালো লাগে না। আর সেই জন্য ওই পাশের যে নারকেল গাছ আছে তাদের ঘর থেকে ডাব নেওয়া হয়েছে, তো এখন শুধু ডাব খাবো ব্যাস। অনেক দিন পরে কথা বলছি, কথাগুলোও কেমন বাঁধো বাঁধো হয়ে যাচ্ছে,
কারণ শরীরটাও খারাপ ছিল আর এখন কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। আর কালকের জন্য সকাল থেকে উঠে তো জামা কাপড় ধোয়া হয়েছে, দ্বিতীয়ত পাশে কচুর মানে গাছ হয়েছে, তো কচুর ডেগুগুলো কেটে নিয়ে এসে ছোট ছোট করে কেটে রাখলাম কালকের জন্য। সেজন্য রান্না করতেও দেরি হয়ে গেছে, এখন বাজে 3টে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করি, দেখিয়ে দিয়েছি কটা বাজে রান্না করতে। পুরো প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর। আর এই যে গাছের নারকেল, এই গাছটা যে আমাদের ছাদ থেকে এই নারকেল গাছ দিয়ে পাড়া হয়েছে। এই যে কতগুলো নারকেল, এই যে বস্তায় করে রেখে দিয়েছি। ওই নারকেলগুলোই খাবো, গ্লুকোজ জল খাচ্ছি, এটাই ব্যাস। আর স্যালাইন টানতে ইচ্ছা করছে না, 2টো টেনেছি। আর এর আগে গিয়ে 2টো টেনে এসেছিলাম, তো সেই জন্য আর ভালো লাগছে না। আর অনেকক্ষণ শুয়ে থাকতে হয়, 1-1.5 ঘন্টা শুয়ে থাকতে হয়। তো চলো দেখতে থাকো আর কাজকামগুলো করে নিই। আর এই যে সার্ফে ধোয়া হয়েছে, বাবা পড়ে গেলাম, এই যে সব এদিকে মেলে দিয়েছি। আর রৌদ্রটা এই দিকটায়, ঘরে পিছন দিকটায় আসে বলে পিছন দিকটায় মেলে দিয়েছি। আর এই দিকটায়, ঘরের এই দিকটা দেখো পুরো ছাওয়া পড়ে গেছে। তো দেখো আবার ফিরে আসছি। এই যে বিকেলে চাটা মানে খাবো, খেয়ে একটু হাঁটতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, আবারও ফিরে এলাম তোমাদের সামনে। আর বলেছিলাম না সন্ধ্যাবেলা একটু হাঁটতে যাব, হেঁটে এসে চা খেলাম। চা খেয়ে আর এখন হেঁটে আসার সময় দেখলাম মানে নিচে একজন সবজি বিক্রি করে, একটা আন্টি, তো ও দেখলাম লাল শাক নিয়ে এসেছে। তো লাল শাকটা পেয়ে তো খুব খুশি, কারণ এখানে লাল শাকটা পাওয়া যায় না। তো পেয়েছি, খুবই খুশি। আর এখন লাল শাক বাছছি। আর 2 আটি নিয়েছি, 10 টাকা করে 1 আটি। দেখাই, চাকু। কারণ আমার বটি বা হেসো কোনোটাই নেই, চাকুতেই কাটতে হয়। তো শাকটা কেটে নিব। এখন রাত্রিবেলায় বেছে রাখলে কি হবে, সকালে সুবিধা হয়। আর এখন রাত্রে তো রান্না করা আছে, শুধু সবজিপাতি তো আছে, ওই তো আলু ফুলকপি করেছিলাম, আর আলু দিয়ে ওলের তরকারি, আর পরে করেছিলাম মুগের ডাল, মসুরির ডাল ওদের জন্য, কারণ মুগের ডাল ঘরে ছিল না, আর ওদের একটু ডাল ছাড়া হয় না, সেজন্য ওদের জন্য মসুরির ডাল করেছিলাম। আর আমাদের কপির তরকারি আর আলু ভেজেছিলাম। আজকে অনেক কিছুই হয়ে গেছে। দিয়ে ওটা আছে, শুধু ভাতও আছে একটু, শুধু 2-4টে রুটি ভাজবো, ব্যাস, তাহলে রাতের কমপ্লিট হয়ে যাবে। আর এখন ওই জন্য শাকগুলো বাছতে বসেছি, যে কাজ নেই শাকগুলো বাছি। আর চায়ের কাপটাপগুলো যেগুলো আছে ধুতে হবে, আর রাত্রে বাসনটা ধোয়া, ব্যাস। আজকের দিন মানে আজকের মতো গেল দিন, আবার কালকে সকালে উঠে আবার শুরু হবে। আর এই যে ছোটোটা, আমি মানে তোমাদের সঙ্গে কথা বলতে বসলেই ও এসে বসে পড়বে। आपको गाड़ी निकालने का तो दिखाता हूँ गाइस। ये देखो गाइस, गाड़ी, बहुत सारे गाड़ी। कोई गाड़ी देखते ही तो पेलो ना, तुम ठीक कर दिखाओ। देखो बहुत सारी है। अरे ये भी है, ये बड़ा महंगा है, ये वाला अच्छा है, ये वाला, और ये वाला भी। ये देखो ये बहुत अच्छा लग रहा है। तो हम घर पे आ जाओ और लेके जाओ। हम अभी चल रहे हैं। और आपको मेरा और चिंटू देखो, हमरा चिंटू ये रात को वो मुझे बहुत जलाता है, मुख दिए तुले तुले फेलबे। ओई देखो ओ खेलছে देखो। और देखो गाइस, ये मेरा बहुत अच्छा है, ये वाला मेरा बेबी है। और देखो, और ये मेरा अच्छा है। और देखो खेल रहा भी है, काटबे रूपू केटे दिচ্ছে। देखो आप आने का तो आ जाओ, और ये सब गाड़ी के चली जाओ। হলো একটা ঝড় বইলো। আর এই যে বড়টা, ওই এই যে ও অত ক্যামেরার সামনে আসে না। আর ছোটটা তো ওই যে ঝড় বইলো একটা, বদর 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 করে। আর এখন বাজে এই যে 9টা 10।
এখন শাকগুলো কাটবো, কাটার পর তবেই ওদেরকে খাবার দেবো। এই তো। আর ওর গাড়িগুলো দেখেছো, ওই গাড়িগুলো তোমাদের নিয়ে যেতে বললো, তোমাদের যাদের যাদের দরকার ওই গাড়িগুলো নিয়ে যেতে পারো। নেমন্তন্ন করলো নিয়ে যাওয়ার জন্য। তো শাকগুলো বেছে নিই, তারপরে খাওয়া দাওয়া করে রাত্রের মতো কমপ্লিট, বাসন ধুতে হবে তার মাঝে। তো আজকের মতো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তা আজকের মতো আসছি, বাই বাই করো। বাই বাই বাই। এই যে ওর খেলনা পাতি সব বসে বসে यहाँ पे कहाँ हम अपने डाले